মাঝে, মাঝে একটু ঘোরাঘুরি করলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। সো আজকে আমরা কোথায় গিয়েছিলাম, কী করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা অলরেডি বের হয়ে গিয়েছি। আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, কারণ রিক্সাতে করেই ঘুরতে বেশি ভালো লাগে, আর আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে ছিল। সেই জন্যই ভাবলাম যে রিক্সা নিলেই সবথেকে ভালো হবে। সো তারপর আমরা চলে গিয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। তো এইটা মনে হয় রিসেন্টলি হয়েছে। আমি ফার্স্ট টাইমে গিয়েছিলাম। তো এই প্লেসটা যে এত বেশি সুন্দর, না গেলে বুঝতেই পারতাম না। এটা কিন্তু হচ্ছে ফ্রিতে এন্ট্রি করা যায়, বাট এর পাশে কিছু কিছু প্লেস ছিল সেখানে হচ্ছে টিকিট কাটতে হয়। বাট এগুলা হচ্ছে একদম ফ্রিতে ভেতরে ঢোকা যায়, আর এইগুলা প্রত্যেকটা রাইডে উঠলেই 50 টাকা। মানে সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি তো ভেবেছি এখন থেকে মাঝে মাঝে এখানে যাব, যেহেতু ফ্রিতে ভেতরে ঢোকা যায়। তারপর এই ফ্রি জায়গাতে ঘোরাঘুরি শেষ করে আমরা আরেকটু ভেতর সাইডে ঢুকছিলাম। তো ওইখানে দেখলাম যে আবার ঢুকতে 50 টাকা টিকিট কাটা লাগবে। তো তারপর আমরা এখানে ঢুকে গিয়েছি। আর এইখানের প্লেসটা এত বেশি নিরিবিলি ছিল, আর যেহেতু টিকিট কেটে ভিতরে যেতে হবে, সেই জন্য লোকজনও অনেক কম ছিল। আর আমার ছেলেটা হচ্ছে লোকজন একদমই পছন্দ করে না, কারণ যেখানে লোকজন বেশি ছিল সেখানে ও প্রচুর কান্নাকাটি শুরু করছিল। তো এইদিকে যেহেতু লোকজন অনেক বেশি কম ছিল, তো সেই জন্য ও দেখেন নিচে নেমে খেলা শুরু করে দিয়েছিল। আসলে ও অনেক বেশি খুশি ছিল। আসলে ওর জন্যই মূলত আমাদের এই প্লেসটাতে যাওয়া, কারণ ও আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা চাচ্ছি যে সব কিছুর সাথে পরিচিত হোক, সেই জন্যই মূলত এইখানে যাওয়া। তো আমাদের বাসা থেকে এই প্লেসটা খুব বেশি দূরে না, তাই আমি ভেবেছি যে মাঝে মাঝে এখানে চলে আসব ফ্রি টাইমে। আর আজকে আপনাদের ভাইয়ার হচ্ছে অফ ডে ছিল, সেই জন্যই আরও একটু সুযোগ ছিল। এই জন্য ভাবলাম যে সুযোগটা কাজে লাগিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আর এইখানের যে জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, এখানে যত ধরনের ফুলের গাছ ছিল বা নর্মালি যেই গাছগুলো ছিল, সব কিছু একদম হচ্ছে ন্যাচারাল গাছ, আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে রাস্তার পাশ দিয়ে যে এই যে লাভ শেপ করা, এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। যারা এই প্লেসটাতে যাবেন আসলে তারাই বুঝতে পারবেন। আর আমার মনে হয় নরসিংদীর এমন কোনো মানুষ নাই যে এইখানে যায় নাই, কারণ এই প্লেসটা হচ্ছে অনেক বেশি সুন্দর। আর নতুন করে অনেক বেশি হচ্ছে জিনিসগুলো অ্যাড করা হয়। আমরা যাওয়ার পরে দেখতেছিলাম যে অনেক জায়গায় রং করা হচ্ছে বা কোনো কিছু নতুনভাবে বানানো হচ্ছে। তারপর আমরা শুধুমাত্র একটা রাইডে উঠেছিলাম, কারণ এই রাইডটা হচ্ছে অনেক বেশি উঁচুতে ছিল, যেন আমরা উঁচু থেকে পুরো পার্কটা খুব সুন্দর মতো দেখতে পারি, সেই জন্যই আমরা এটাতে উঠেছিলাম। আর এখানে ওঠার পর তো আমার ছেলে প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ সে প্রচুর ভয় পাচ্ছিল। তো যারা যারা এখনও এই প্লেসটাতে যান নাই, তারা অবশ্যই অবশ্যই যাবেন। এইখানে অনেক নতুন কিছু অ্যাড হচ্ছে। ফিউচারে মনে হচ্ছে যে অনেক ভাইরাল একটা প্লেস হয়ে যাবে। কেউ আবার ভাববেন না যে আমি টাকা খেয়ে এগুলা প্রমোশন করে দিচ্ছি, আসলে একদমই না। এটা বাচ্চাদের খেলাধুলার খুবই সুন্দর একটা প্লেস। সো এই জন্যই আমি হচ্ছে বললাম। তো এখানে যে শুধু বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল এমনটা কিন্তু না, এইখানে অনেক ধরনের কসমেটিক্স ছিল, আর সব কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। দেখা যায় বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক কড়া দামে কেনা যায়, কিন্তু এইখানে অনেক দামটা অনেক রিজনেবল ছিল, তাই হচ্ছে বললাম। আর বাচ্চাদের খেলনার জিনিস তো অভাবই ছিল না। তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।